নমস্কার। রবিবারের আমেজে আমি পৌলমী চলে এসেছি গান গল্প কথায়। আর তোমরা যারা গল্প শুনতে খুব ভালোবাসো, দেরি করো না, চলে এসো আমাদের এই গল্পের আসরে। রবিবার মানেই গান গল্প কথা উইথ পৌলমী। আজকের গল্প ঝরা পাতা। গল্পটি লিখেছেন পিনাকি বসু। গাছের ঝরা পাতাগুলো যেমন ধুলো আর বাদামি রং মেখে এক জায়গায় জড়ো হয়ে থাকে, তেমনি মন্দিরের সামনে আরও ৩-৪ জন ভিখিরির সঙ্গে এক কোণে জড়সড় হয়ে বসেছিল চিন্ময়ী। তার এখনকার চেহারাটা দেখলে কেউ তার অতীতটা ভাবতেও পারবে না। অবশ্য কেই বা শুকনো পাতার অতীত নিয়ে মাথা ঘামায়। মন্দিরে পুজো দিয়ে সম্রাট সপরিবার বেরিয়ে আসছিল। কয়েকটা কয়েন ছেলের হাতে দিয়ে সম্রাট বলল, এদের দিয়ে দাও। ভীতু চোখে বাচ্চা ছেলেটা ভিখিরিগুলোর দিকে তাকালো। তারপর আরো শক্ত করে বাবার প্যান্টটা চেপে ধরল। ও ভয় পাচ্ছে, তুমি সঙ্গে যাও। মায়ের মন যুথিকার, সন্তানের ভাবনা ঠিক বুঝতে পারে। এবার বাচ্চাটার হাত ধরে এগিয়ে যায় সম্রাট। এক একজনের থালায় এক একটা কয়েন দেয় তারা। ধাতব মুদ্রার শব্দগুলো দূরত্বের আনুপাতিক হারে লক্ষ্যে পৌঁছানোর কথা জানান দেয়। ভিখিরিরাও সাধ্যমতো আশীর্বাদ করে ওদের। সম্রাট চিন্ময়ীর সামনে আসতেই অভ্যস্ত হাতে ফুটো বাটিটা বাড়িয়ে দেয় চিন্ময়ী। মৃদু স্বরে বলে, ভগবান মঙ্গল করুন। কই, ঠং করে পয়সা পড়ার আওয়াজ তো হলো না। দাতার মুখের দিকে চোখ তুলে তাকায় চিন্ময়ী। লোকটা বিস্ময়াহত দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে আছে। ছেলের হাতে ধরা 2 টাকার কয়েন। লোকটি ছেলের হাত চেপে ধরেছে যাতে সে কয়েনটা দিতে না পারে। ছেলেও বাবার এই আচরণে অবাক হয়ে বাবাকে দেখছে। চিন্ময়ীর এতদিনে ভিখারির ভাষা কিছুটা রপ্ত হয়েছে। কাতর স্বরে বলে ওঠে, গরিব ভিখিরিকে 2 টাকা দান করুন বাবা, ঈশ্বর আপনাদের মঙ্গল করবেন। সম্রাটের চোখে স্থির দৃষ্টি আরো তীক্ষ্ণ হয়ে ওঠে। তার মুখ থেকে উচ্চারিত হয়, সিসি। কতদিন পর এই ডাকটা শুনল চিন্ময়ী। তাকে ঠিক চিনেছে তো লোকটা। সত্যি, সেই তো সিসি, চিন্ময়ী চ্যাটার্জি। কিন্তু এ লোকটা কে? সিসি নামটা জানলো কি করে? তার মুখের পরিবর্তনগুলো এক মনে লক্ষ্য করছিল সম্রাট। চিন্ময়ী লজ্জায় গুটিয়ে যেতে লাগলেন। সম্রাট এবার আরও নিশ্চিত যে ইনিই সিসি, ওদের স্কুলের সেই ম্যাথামেটিক্স টিচার। আধুনিকা ছিপছিপে চেহারায় মানানসই সব সুন্দর সুন্দর গাউন পরতেন। তুখর ব্রিটিশ ইংরেজি উচ্চারণে পড়াতেন সেই সিসি। উঁচু ক্লাসের ছাত্রদের ক্রাশ ছিলেন তিনি। আর মেয়েরা নকল করত তার স্টাইল। সেই সিসির একই অবস্থা। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না সম্রাট। কাঁচা পাকা চুল, শীর্ণ চেহারা, নীল নীল শিরা বের করা হাত, কোঁচকানো চামড়ায় নিয়ম মাফিক স্নান না করার ছোপ, তাপ্পি দেওয়া ব্লাউজের উপর একটা পুরনো রং ওঠা ছাপা শাড়ি। চিন্ময়ী বুঝতে পারে যে সে ধরা পড়ে গেছে। আঁচলটা গায়ের আরেকটু সামনের দিকে টেনে নেয় সে। তারপর নিজেকে কিছুটা সামলে নিয়ে অপ্রস্তুত ভঙ্গিতে জিজ্ঞেস করে, মানে আপনাকে তো ঠিক চিনলাম না। আমি সম্রাট চৌধুরী ম্যাম, 2000 সালের হায়ার সেকেন্ডারি আপনার এক অযোগ্য ছাত্র। আশেপাশের ভিখিরিরা অবাক বিস্ময়ে তাকিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করছিল। তারা একবার চিন্ময়ীর দিকে, একবার সম্রাটের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। সেদিকে তাকিয়ে অপ্রস্তুত চিন্ময়ী ব্যাপারটাই ইতি টানার চেষ্টা করলেন। বেশ বেশ, খুব ভালো, ভালো থেকো। আচ্ছা,
তাহলে তুমি এসো বাবা। মানে কি বলছেন ম্যাম? আপনাকে এই অবস্থায় দেখেও এখানে ফেলে রেখে আমি চলে যাব? আপনি উঠুন, আমার সঙ্গে চলুন এক্ষুনি। এইটুকু সময়ের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সম্রাট। তোমার সঙ্গে যাব? কোথায় যাব? কেন যাব? নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না চিন্ময়ী। জীবন তাকে অনেক দুঃখ দিয়েছে, অনেক বঞ্চনা দেখেছেন তিনি। পেটের ছেলে বৌমার প্ররোচনায় এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল তাকে। কম বয়সে স্বামী মারা যেতে নিজের যথাসর্বস্ব দিয়ে বার্ধক্যে জীবনযাপনের কথা না ভেবে ছেলেকে পড়াশোনা করিয়ে দাঁড় করিয়েছিলেন। কিন্তু মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার মুহূর্তে ছেলের সেসব মনে পড়েনি। তার সন্তান, তার বাড়ি, তার টাকা পয়সা সব কিছু অন্যের হয়ে গিয়েছিল এক মুহূর্তে। আশ্চর্য মাতৃস্নেহ। ছেলের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হওয়ার কথা ভাবতে পারেননি একবারও। কেউ সেদিন পাশে দাঁড়ায়নি, কেউ না। কোনো রকমে বহু দূর সম্পর্কের মাসির বাড়ি এসে উঠেছিলেন। বিধবা মাস্তুতো বোন নানা বিষাক্ত কথা শোনালেও ফেলে দেয়নি। থাকতে পেয়ে চিন্ময়ী ভেবেছিলেন বাচ্চা ছেলে মেয়েদের পড়িয়ে যদি শেষ জীবনটা চালাতে পারেন, কিন্তু তা আর সম্ভব হয়নি। গভীর বিষাদ এবং অবসাদে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। আংশিক স্মৃতি লোপ পায়। কিভাবে জীবন তাকে ভিক্ষার্থীদের সঙ্গে বসিয়ে দিল সে কথা ভালো করে আর মনে পড়ে না তার। বোনের অন্ন ধ্বংস করবেন না বলে নিজেই, নাকি বোনই জোর করে একদিন তাকে রাস্তায় এনে? মাঝের অংশটুকু জোর করে মনে করতে গেলে মাথায় যন্ত্রণা হয়। ভাগ্য বলেই সবকিছু মেনে নিয়েছিলেন চিন্ময়ী। আর আজ এতদিন পর ভাগ্য আবার তাকে নিয়ে কি খেলা শুরু করলো। নিচু স্বরে কি একটা আলোচনা সেরে নিচ্ছে সম্রাট ও যুথিকা। কি বলছে ওরা? চিন্ময়ী বোঝার চেষ্টা করেন। আপনি আমাদের সঙ্গে আমাদের বাড়ি যাবেন, উঠে পড়ুন। সম্রাটের সুযোগ্য স্ত্রীর মতোই বলে ওঠে যুথিকা। চিন্ময়ী অসহায়ের মতো একবার সম্রাটের দিকে, একবার যুথিকার দিকে, আর একবার ওদের সন্তানের মুখের দিকে তাকান। তিনি বুঝে উঠতে পারেন না এই পরিস্থিতিতে তার কি করা উচিত। কিছু একটা অন্যরকম ঘটছে দেখে ইতিমধ্যেই বেশ কিছু কৌতূহলী মুখ চারপাশে জড়ো হয়ে গিয়েছিল। আশেপাশের কয়েকজন দোকানদারও চিন্ময়ীকে বোঝাতে শুরু করলো, যাও না, এত ভালোবেসে নিয়ে যেতে চাইছেন ওরা, চলে যাও। এখানে তোমার কি বা আছে? না পোষালে না হয় ফিরে এসো। কি উত্তর দেবে চিন্ময়ী? ঘটনার আকস্মিকতায় তিনি তখন কথা হারিয়ে ফেলেছেন। কিছুটা জনসমর্থন আর কিছুটা প্রশ্রয় পেয়ে সম্রাট আর সময় নষ্ট করে না। চিন্ময়ীর হাত দুটো ধরে তাকে তুলে দাঁড় করিয়ে দেয় সে। তারপর এগিয়ে নিয়ে যায় একটু দূরে দাঁড় করিয়ে রাখা তার গাড়িটার দিকে। পিছন থেকে কেউ বলে ওঠে, একেই বলে কপাল। মানুষ আর ভাগ্য দুটোর উপর থেকেই বিশ্বাস চলে গেছিল চিন্ময়ীর। তবু সম্রাটের মতো এরকম একটা ভালো ছেলেকে ফিরিয়ে দিতে মন চায়নি চিন্ময়ীর। সম্রাটের বাড়িতে কয়েকদিন একটু আদর যত্ন পেতেই চিন্ময়ীর হারানো জৌলুস অনেকটাই ফিরে এলো। শুধু সময়ের হেঁটে যাওয়ার দাগগুলো তখনও গভীর। যত্নের কোনো ত্রুটি রাখেনি সম্রাট বা যুথিকা। কলেজে পড়াকালীনই সম্রাটের মা মারা যান। চাকরি পাওয়ার পরের বছর বাবাও। সম্রাটের ছেলেটাও ঠাম্মা ঠাম্মা করে এই কদিনে চিন্ময়ীর ন্যাওটা হয়ে উঠেছে। সম্রাটের চোখেও তার সেই পুরনো সিসি ম্যাম আজও একই রকম শ্রদ্ধার পাত্রী। কিন্তু চিন্ময়ীর সেই চিরকালীন আত্মসম্মান বোধে কোথাও যেন এই পরগাছা জীবনটা বড্ড বেমানান মনে হতে লাগলো।
তিনি সম্রাটের ছেলের বইপত্র উল্টে পাল্টে দেখে বুঝতে পেরেছেন তার স্মৃতিভ্রম আংশিক। তার পড়ানোর বিষয় অঙ্কের অনেকটাই মনে আছে। তার বিশ্বাস বাকিটা চর্চা শুরু করলেই আগের মতো হয়ে উঠবে। খাবার টেবিলে কথাটা পেরেই ফেললেন চিন্ময়ী। সম্রাটও এরকম একটা কথার জন্য হয়তো তৈরিই ছিল। সে তার ম্যামকে চেনে। তার আত্মসম্মানের উচ্চতা সে ছোটবেলায়ও লক্ষ্য করেছে। সে বলল, ম্যাম, আমি এখন ওই স্কুলের গভর্নিং বডির একজন। আমি ওদের সঙ্গে কথা বলে রেখেছি। ওখানে আগ্রহী ছেলে মেয়েদের জন্য একটা টিউটোরিয়াল হয় স্কুল আওয়ারের পর বিকেল থেকে সন্ধে পর্যন্ত। আপনি অঙ্কের টিচার হিসেবে জয়েন করতে পারেন, আর বোর্ডিং ওয়ার্ডেনের ঘরে থাকতেও পারেন। ওয়ার্ডেন ভদ্রমহিলা একাই থাকেন। আপনি অস্বস্তি বোধ করছেন বলেই এ কথা বলা, কিন্তু আমার একান্ত অনুরোধ আপনি এ বাড়িতে আমাদের সঙ্গেই থাকুন। না না, আমি ওখানেই থাকব। এই তো কাছেই স্কুল। এখানে তো রোজ আসতেই হবে আমায় দাদু ভাইয়ের কাছে। ব্যস্ত হয়ে সম্রাটকে থামিয়ে দেন চিন্ময়ী। সম্রাট আর কথা বাড়ায় না। ম্যামের এই প্রত্যয় তার চেনা। চিন্ময়ীর মতো অভাগিনীর জীবনে এর চেয়ে ভালো আর কি বা হতে পারত। প্রথম দিন ক্লাসে অনেক কুণ্ঠা নিয়ে ঢুকেছিলেন চিন্ময়ী। সত্যিই তিনি পারবেন তো আবার? পেরেছিলেন, সব মনে পড়েছিল। সেই গল্পের ছলে অঙ্ক করানোর স্টাইল ফিরে পেতে সময় লাগেনি মোটেই। অঙ্কেরও যে গল্প হতে পারে তা চিন্ময়ীর ক্লাস না করলে ছাত্রছাত্রীরা হয়তো জানতেও পারত না। সেসব অপরিচিত অঙ্ক পরীক্ষায় এলে প্রশ্নপত্র শক্ত হয়েছে বলে এতদিন হইচই হতো। শিখে বুঝে করলে সেই অঙ্কগুলোই যে কত ইন্টারেস্টিং তা এতদিনে সব ছাত্রছাত্রীর জানা হয়ে গিয়েছে। চিন্ময়ীর পড়ানোর জাদুতে মুগ্ধ বহু ছাত্রছাত্রী অঙ্কের টিউটোরিয়ালে আসতে শুরু করলো। অঙ্ক নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়ে ফেলল। গর্বে সম্রাটের বুকের ছাতি আরও চওড়া হয়ে গেল। গভর্নিং বডিতে বাকিদের কাছে তার সম্মানও বেড়ে গেল। দিন বদলায়, দুঃখের মতো সুখও চিরস্থায়ী হয় না। 2020 সালের শেষ দিকের কথা। করোনার আতঙ্কে বিশ্ববাসী ভয়ে কাঁটা। হঠাৎই একদিন অসুস্থ হয়ে পড়লেন চিন্ময়ী। প্রচণ্ড পেট খারাপ, শরীর দুর্বল। একটু একটু করে শুরু হলো শ্বাসকষ্ট। ডাক্তারের পরামর্শে পরীক্ষা করে তার শরীরে করোনার উপসর্গ পাওয়া গেল। সঙ্গে সঙ্গে করোনা বিভাগে পাঠিয়ে দিলেন চিকিৎসকরা। সেখানে তার অবস্থার আরও অবনতি হতে লাগলো। ফুসফুসে নিউমোনিয়া দেখা গেল। ভেন্টিলেশনে পাঠানো হলো তাকে। 7 দিনের মাথায় সব লড়াই শেষ করে না ফেরার দেশে পাড়ি দিলেন চিন্ময়ী। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে তখন তোলপাড় গোটা রাজ্য। সৎকারের জন্য দেহ নিয়ে বসে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। হাসপাতালে উপচে পড়ছে মৃতদেহের ভিড়। মর্গে দেহ রাখার জায়গা নেই বলে খবর। মৃত ব্যক্তিদের সৎকার নিয়ে দুশ্চিন্তার শেষ থাকছে না রোগীর আত্মীয় স্বজনের। বেসরকারি হাসপাতালে করোনা রোগীর মৃত্যুর পর বহু দেহ মর্গেই পড়ে থাকছে। সরকারি ব্যবস্থায় কবে সৎকার হবে জানা যাচ্ছে না স্পষ্ট করে। এরই ফাঁকে বিকল্প ব্যবস্থাও চালু হয়েছে। করি ফেললেই বেসরকারি ব্যবস্থাপনায় তড়িঘড়ি সৎকার হচ্ছে কোভিডে মৃতের। সেই ব্যবস্থায় খরচ হচ্ছে 1000 টাকা। যারা এসব প্যাকেজ ঠিক করে তাদের বক্তব্য সবাই সব জানে এবং সবাই এর ভাগ পায়। দেহ চুল্লি পর্যন্ত নিয়ে যেতে 3টি ছেলে কাজ করে। এর চেয়ে কম খরচে সম্ভব নয়। পুরসভার ফ্রি গাড়ি পেতে হলে বডি যেমন পড়ে আছে সেরকম পড়েই থাকবে অনির্দিষ্টকাল। অগত্যা সম্রাটকে 7000 টাকাতেই রাজি হতে হলো। অসংখ্য বেওয়ারিশ লাশের ভিড়ে আবারও হারিয়ে গেলেন চিন্ময়ী। চিন্ময়ীর শেষ ইচ্ছে অনুযায়ী তার জিনিসপত্র সব তুলে দেওয়া হলো সম্রাটের হাতে।
জিনিসপত্র বলতে একটা তালাবন্ধ ছোট টিনের সুটকেস আর মুখবন্ধ খামে একটা চিঠি। চিঠিটা সম্রাটকে উদ্দেশ্য করেই লিখেছিলেন চিন্ময়ী। তুমি এই চিঠি পড়ছ, তার মানে আমি এখন তোমার থেকে অনেক অনেক দূরে। ভাগ্য ঠিক করে কে কার জীবনে আসবে, হৃদয় ঠিক করে কে কার জীবনে কতদিন থাকবে। তুমি তোমার হৃদয়ে আমায় আমরণ ধরে রেখেছ, এ আমার সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। জন্ম দিলেই যে কেউ সন্তান হয় না, তা তুমি জীবন দিয়ে প্রমাণ করেছ। তুমি আমার যথার্থ সন্তান, আমি তোমার মা, তোমার শিক্ষিকা। জন্মদাত্রী মা তার সন্তানকে যতটা আশীর্বাদ করতে পারেন, তার চেয়েও বেশি আমি তোমায় আশীর্বাদ করছি। তোমার ভালো হবেই হবে। স্ত্রী পুত্রকে নিয়ে সুখে থেকো, ঈশ্বর তোমাদের সব ইচ্ছে পূরণ করবেন। অনেক করেছো তুমি আমার জন্য, আরেকটা কাজ আমার করে দিও। আমার ট্রাঙ্কে কিছু জমানো টাকা আছে, ও টাকা তোমার হাতে তুলে দিতে মন চেয়েছিল, কিন্তু বিশ্বাস করো বাবা, পরে মনে হলো তা করলে তোমাকে ছোট করা হয়। তাই অনেক ভেবে তুমি ও টাকা পেলে যা করতে তাই করার কথাই বলে যাচ্ছি। ওই সামান্য টাকা স্কুল ফান্ডে ডোনেট করে দিও। চললাম, ভালো থেকো। চোখ ভিজে যায় সম্রাটের। দেওয়ালে মায়ের ছবির পাশে টাঙানো চিন্ময়ীর ছবিটার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে সে। ঝরা পাতা ওড়ে তাকে ছুঁয়ে বলে যা যা রে, এখানে বড়ই ফিকে সব, তুই যা যা যা। তাই সে যায় ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে, মেঘের গায়ে হাত বুলায় রংধনুকে। চাই দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। তাহলে আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে লাইক করো এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতেও পারো। এবং আমাদের গান গল্প কথা পরিবারের সঙ্গে যুক্ত থাকতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার গল্প এলেই সবার প্রথম নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। রবিবার মানে গান গল্প কথা উইথ পৌলমী।